আপনি যদি সারা বিশ্বের পরিস্থিতি দেখেন, শক্তিশালী রাষ্ট্রগুলি তুলনামূলক দুর্বল রাষ্ট্রগুলির উপর আক্রমণ চালাচ্ছে, লুণ্ঠন করছে, লুটপাট করছে, তাদের সরকারের পতন ঘটাচ্ছে। আপনি যদি দেখেন সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিধর রাষ্ট্রগুলি উন্মাদনায় মত্ত হয়ে অন্যান্য রাষ্ট্রগুলির উপরে জুলুম করছে, তাদের সম্পদ লুণ্ঠন করছে। আঞ্চলিক পরাশক্তিধর রাষ্ট্রগুলি তাদের আশেপাশের তুলনামূলক ছোট দুর্বল রাষ্ট্রগুলির উপরে আধিপত্য বিস্তারের মরণ নেশায় তারা মেতে উঠেছে। আমরা বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি, আভ্যন্তরীণ পরিস্থিতি যদি আমরা দেখি, আমরা দেখব এখানে রাজনীতির নামে হানাহানি, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, রাজনৈতিক আধিপত্য বিস্তার করার জন্য তারা সংগ্রাম আন্দোলনের নামে এ পর্যন্ত যা রাষ্ট্রের ভেতরে অনেক অরাজকতা সৃষ্টি করেছে। সবচাইতে বড় যেটা আশঙ্কার বিষয়, পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে, হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মের নামে উগ্রবাদ, সাম্প্রদায়িকতার বিস্তার ঘটাচ্ছে। আপনারা জানেন গত ইন্টারিমের সময়ে অন্তত কয়েকশো মব, একটা হিসাবে প্রায় 600 মবের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত 200 থেকে 250 মাজারে হামলা হয়েছে। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আপনারা জানেন আমরা অরাজনৈতিক আন্দোলন। আমাদের আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে এই অশান্তি দূর করতে হলে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই বক্তব্য দেওয়া, আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে ডাক দেওয়া, এটা আমার ধর্মীয় কর্তব্য, এটা আমার মানবাধিকার, এটা আমার বাক স্বাধীনতার অংশ। কিন্তু আপনারা জানেন গত 2 বছরে অন্তত 20টি জায়গায় আমাদের সদস্যদের উপর হামলা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে দক্ষিণবঙ্গে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, এই অঞ্চলকে ঘিরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য উগ্রবাদী একটা গোষ্ঠী, মব সৃষ্টিকারী, ধর্ম ব্যবসায়ী, সাম্প্রদায়িক একটা গোষ্ঠী পায়তারা করছে। এই ধর্মীয় উগ্রবাদের থাবায় আজকে সারা বাংলাদেশ তটস্থ। আপনার উত্তরবঙ্গে একটা মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সাংঘাতিক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চলছে। আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে একটা গভীর চক্রান্ত হচ্ছে। ইতোমধ্যেই আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, রংপুরকে আলাদা করে নেওয়ার জন্য চক্রান্ত করছে, সেন্ট মার্টিনসকে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করছে। আপনারা জানেন যে মিয়ানমারের 24 লক্ষ মুসলমানকে তাদের ভিটে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আজকে তারা উদ্বাস্তু। এই অন্যায়ের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। আজকে বাংলাদেশ বিশ্ব রাজনীতির গ্র্যাভিটি অফ সেন্টার পয়েন্ট যাকে বলা হয়, যে বিশ্ব রাজনীতির ভর কেন্দ্র, যে এই ভর কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে একটা রাজনৈতিক আধিপত্য বিস্তার করার জন্য চীন, ভারত, আমেরিকা, রাশিয়া সবাই চেষ্টা করছে। তো আমরা বলতে চাই, এই উগ্রবাদ, এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই অরাজকতা, অন্যায় যদি বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম হবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রাম হবে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, যাবতীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রাম হবে আমাদের মানবাধিকার, বাক স্বাধীনতা রক্ষার সংগ্রাম। আমি মনে করি এই সংগ্রামে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল ভূমি, নারী, পুরুষ, সাদা, কালো, শিক্ষিত, নিরক্ষর, চাকুরিজীবী, ব্যবসায়ী, বেকার, সকল বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব, অধিকার। সংগ্রাম করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। এখন ঐক্যবদ্ধ হওয়ার উপায় কি সেই কথা আমরা তুলে ধরছি। ঐক্যবদ্ধ হওয়ার উপায় হচ্ছে আল্লাহর তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই বিধানকে জাতীয়, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, বিচারিক, সামরিক, কূটনৈতিক, বাণিজ্যিক সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধানকে কায়েম করতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যেইভাবে ভেতরে ভেতরে দলাদলি, মারামারি, দলে দলে, গোত্রে গোত্রে, পার্টি পার্টি, পাড়ায় পাড়ায় হানাহানি, দ্বন্দ্ব সংঘাত চলছে,
এটা যদি চলতে থাকে তাহলে বাহিরের শত্রু খুব বেশি কষ্ট করতে হবে না, সামান্য আক্রমণেই আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমরা বলেছি আভ্যন্তরীণ এই দলাদলি হানাহানি বন্ধ করে অতি অবিসম্ভাবী রূপে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার জন্য আমরা জাতিকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার জন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি। হিজবুত তাওহীদ আন্দোলন এই কাজটি করছে সম্পূর্ণ অরাজনৈতিক উপায়ে। এই কাজ করতে গিয়ে আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, এই কাজ করতে গিয়ে আমাদের কোনো অর্থনৈতিক স্বার্থ নাই। আমাদের হাজার হাজার কর্মী, লক্ষ লক্ষ সমর্থক, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, তারা আমাদেরকে সমর্থন দিচ্ছেন। কিন্তু একটা ষড়যন্ত্রকারী কুচক্রী গোষ্ঠী, মিথ্যা রটনাকারী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। যেটা আমরা বলি নাই, যেটা আমাদের আকীদা নয়, বিশ্বাস নয়, সেটা আমাদের নামে তারা চালিয়ে দিচ্ছে। কাজে আমি সরকারকে আহ্বান করব, এই মিথ্যাবাদী, অপচেষ্টাকারী, ষড়যন্ত্রকারী এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় আনুন। আমি আপনাদের কাছে আজকে একটা বই তুলে ধরছি। এই বইয়ের নাম হলো তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। আমরা পরিষ্কার বলেছি, বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা চলে এটা ঔপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের তৈরি রাষ্ট্র ব্যবস্থা। এই ব্যবস্থায় আমাদের শান্তি দিতে পারবে না কোনোদিনও। এখানে অর্থনৈতিক অবিচার বন্ধ হবে না, এখানে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে না, এখানে অর্থ পাচার, অর্থ লুণ্ঠন বন্ধ হবে না, ও অফিসে ঘুষ কেউ বন্ধ করতে পারবে না। এখানে যত একদিন যাবে সরকারগুলি রাষ্ট্র পরিচালনার জন্য নতুন নতুন করে ট্যাক্স বসাইতে হবে। জনগণের জীবনযাত্রা আরো কঠিন হবে, সহজ হবে না। যত এক বছর যাবে এই রাষ্ট্র তত ঋণগ্রস্ত হবে। অলরেডি বাংলাদেশ প্রায় $113 বিলিয়ন বিদেশের কাছে ঋণী। প্রতিটা মানুষ সোয়া লক্ষ টাকার ঋণ। একেবারে রেল স্টেশনে জন্ম নিলেও তার মাথায় এখন লক্ষ টাকা ঋণ। সরকার নতুন বাজেট করেছেন, সেই বাজেট বাস্তবায়নের জন্য নানান ধরনের ট্যাক্সের কথা চিন্তা করছেন। কাজে আমরা বলেছি এই ব্যবস্থা বাস্তবায়ন রেখে ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগের এই ব্যবস্থা আমাদেরকে সুখ, শান্তি, ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার, আইনের শাসন দিতে পারবে না। আমরা বলেছি এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। এটা দরকার হচ্ছে জনগণের সিদ্ধান্ত, দরকার হচ্ছে জনগণের সতর্কতা, দরকার হচ্ছে জনগণের সচেতনতা। আজকে আমি জনগণকে বলতে চাই, ধর্মপ্রাণ জনগণ, ময়মনসিংহের জনগণ, আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমরা মুসলমান হিসাবে কোরআনের আইন মান্য করা আমাদের জন্য বাধ্যতামূলক। আমার জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে বিচার করা ফরজ। আমার জন্য সুদ খাওয়া যেমন হারাম, আমার জন্য শুয়োর খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও হারাম। আমার জন্য রোজা রাখা যেমন ফরজ, দিন কায়েম করাও ফরজ, জিহাদ করাও ফরজ। আমি যে আল্লাহর জন্য সেজদা করি সেই আল্লাহর হুকুমে আমার রাষ্ট্র চলবে। যারা মুসলমান জানেন, আলেমরাও জানেন, ইসলামে শিরিকের কোনো জায়গা নাই। শিরিক মানে কিছু মানা, কিছু না মানা। আমরা শিরিক করতে পারি না। কাজেই একটা হলো আমাদের ইমানি বাধ্যবাধকতা, মোমেন মুসলিম হিসাবে বিদ্যমান চলমান মানুষের তৈরি, ব্রিটিশ আমলের তৈরি করা এই বিধান আমরা মানতে পারি না। এতে আমাদের ইমান থাকে না। ইমানের কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এই ইমান থাকে না। এক নাম্বার। দুই নাম্বার, মানুষের তৈরি এই বিদ্যমান ব্যবস্থা আজকে ব্যর্থ হয়েছে, শান্তি দিতে পারে নাই। কাজেই এটা কি এখন পরিবর্তনের চিন্তা করব না? যারা এই ব্যর্থ সমাজ ব্যবস্থার স্বার্থের পূজারী, নানান ভাবে এখান থেকে স্বার্থ নিচ্ছে, তারা এটা পরিবর্তন করবে না। পরিবর্তন করতে হবে আপনাদের সাধারণ মানুষকে। আমার তৃতীয় কথা হচ্ছে এই, আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা কায়েম করে দিলেন, সেই ইসলাম ছিল আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল। সেই ইসলামে কোনো বাড়াবাড়ি ছিল না, সেই ইসলামে কোনো উগ্রবাদ ছিল না, সেই ইসলামে নারীদেরকে বাক্সবন্দী ছিল না, সেই ইসলামে অভাব দারিদ্র ছিল না, সেই ইসলামে কোনো জোর জবরদস্তি ছিল না। সেই ইসলামের মোমেনরা ছিলেন ঐক্যবদ্ধ, তারা মানবতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আমরা বলেছি আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম আজ হারিয়ে গেছে। এই প্রকৃত ইসলামের রূপরেখা, এই প্রকৃত ইসলামের সন্ধান আজকে দিয়ে যাচ্ছে হিজবুত তাওহীদ। এই প্রকৃত ইসলাম আল্লাহ জামানার ইমামুজ্জামান
হিজবুত তাওহীদ আন্দোলনের প্রতিষ্ঠাতা এমামুজ্জামানকে আল্লাহ দান করেছেন। তিনি উপলব্ধি করেছেন, তিনি বুঝতে পেরেছেন, আল্লাহ ওনাকে সেই জ্ঞান দান করেছেন। তিনি হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠা করে এই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য আজকে মানব জাতিকে ডাক দিয়ে যাচ্ছেন।